আমি শুনেছি মুহাম্মদকে নাকি তারা হত্যা করে। ওরা পাঁচজনই ছিল কাফের। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে বের করে আনতে পারেনি, স্ত্রীর সাথে পরামর্শ করে 3-4 দিন তারপর খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে, বুড়া মানুষ, 80 বছর প্লাস বয়স। এক পর্যায়ে একদিন গভীর রাতে বের হলেন স্ত্রীর সাথে পরামর্শ করে, দেখি কিছু করা যায় কিনা। জুহাইরের বাড়িতে গেলেন। উনার বাড়ি থেকে একেবারেই নিকটে ছিল জুহাইর। উপদেষ্টাদের মধ্যে অন্যতম আরেকজন ছিল হলো জুহাইর। এইটা ছিল আবু জেহেলের ডান হাত। মানুষ মারানো, চান্দা পানি যা আনার এইটা করতো। এই কাম খুব ভালো করে বুঝবেন। জুহাইর এই কামটা করে বাড়িতে ঢুকছে। মা জুহাইরকে বললেন, বেটা জুহাইর দাঁড়াও, তুমি নাকি আবু জেহেলের একবারে ডান হাত, যা বলে তাই করো, মানুষ হত্যা থেকে শুরু করে নিয়ে চান্দা পানি সব। ওই কামটা করেই আবু জেহেলকে কিছু টাকা পয়সা দিয়ে নিজের পকেটে কিছু নিয়েই আসছে। তখন জুহাইরের মা বলছেন, শোনো, যারা এত খারাপ কাম করে, আমি শুনেছি মুহাম্মদকে নাকি তারা হত্যা করবে, তুমি সেই দলের সাথে থেকো না, আমার একটা দাবি তুমি শোনো। মা বলছেন জুহাইরকে, কোন কথা বলছে না ছেলে, বলছে স্যার তুমি জানো যে মুহাম্মদ কে? মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। আল্লাহু আকবার বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মহিলার দুধ পান করেছেন, তার মধ্যে জুহাইরের মা একজন। তুমি জানো না হালিমাতুস সাদিয়া জুহাইরের হলো খালা। তোমার খালা অসুস্থ, আমি দেখতে গিয়েছিলাম, প্রচন্ড জ্বর। আমাকে ওই সময় বলেছিল, বোন তোর কোলে তো একটা বাচ্চা আছে, তো আমার মুহাম্মদকে কয়েকটা দিন দুই দুধ পান করা। সেই সময় আমি মুহাম্মদকে এক কোলে আর তোকে আরেক কোলে রেখেছিলাম। মুহাম্মদ আমাকে যে মায়ার ডাক জীবনে দিয়েছে উম্মি বলে, এত সুন্দর ডাক তুই কোনোদিন দিতে পারিস না। আল্লাহু আকবার। আমার সেই মুহাম্মদকে হত্যা করতেছে সেই আবু জেহেলের সাথে তুই থাকতে পারবি না, তালাটা ভেঙে কারাগার থেকে আমার মুহাম্মদকে বের করে নিয়ে আয়। কোনো কথা বলে নাই। মা বলছেন জুহাইর আমি জানি, খপ করে হাত ধরে বলছেন, আমি জানি তুই এ কাম করতে পারবি না, তবে আমার কথা শোন, যেহেতু পারবি না, আজকের থেকে আমার যে সম্পদ আছে এটাতে তুই সন্তুষ্ট থাক, ওই দলে আর ফিরে যাওয়ার দরকার নাই। জুহাইর কথা বলে না। মা দুঃখিনী তখন বললেন, আমি জানি তুই এটাও পারবি না, তবে শোন, আমার বয়স হয়েছে, আমি এখন অসুস্থ, বেশি দিন আর বাঁচবো না, হয়তো দুনিয়া থেকে চিরজন্মের মতো বিদায় হয়ে চলে যাব। যাবার আগে ওসিয়ত করছি, আমি মারা যাবার পর আমার এই সম্পত্তি তুই ভোগ করতে পারবি না, আমাকে মা বলে উম্মি বলে ডাক দিতে পারবি না, আমার খাটিয়া বহন করে কবরে নিতে পারবি না। আমি তোর কাছে ওসিয়ত করে গেলাম, তোর জন্য এটা বন্ধ। মায়ের ওসিয়ত গুলো সব কমপ্লিট করার পরে ঠিক সেই মুহূর্তে জুহাইর উঠে চলে যাচ্ছেন মায়ের কাছ থেকে। আর ওই মুহূর্তেই হিশাম ইবনে আমর ঢুকে পড়েছেন। ওই দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? বাইরের থেকে বললেন, আমি আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। দরজা খুলে দিয়ে বলেন, নেতা এত রাতে? ভিতরে গেলেন, দরজা বন্ধ করে বললেন, বিষয় এমন। জুহাইর ডাকতে বলছেন, নেতা, মায়ের সাথে আমার এই মাত্রই কথা হলো, আমি কোনো জবাব দিতে পারি নাই, আমিও চাই আমার ভাই মুহাম্মদকে আমি বাঁচাতে। আল্লাহু আকবার। আমিও বাঁচাতে চাই। বলে দুইজনে হবে না, চলো আরেকজনের কাছে যাই। এইভাবে করে লম্বা কথা শর্ট করছি, 5 জন এক জায়গায় হয়ে গেলেন। 5 জন এক জায়গায় হবার পরে এই 5টা লোক মিলে সমস্ত বাড়িঘর থেকে মরুভূমির ভিতরে হাবজান নামক পাহাড়ে উঠে পড়লেন। সেই পাহাড়ে বুড়া মানুষ হিশাম ইবনে আমর পর্যন্ত উঠলেন। 5 জনের 10টা হাত একজন আরেকজনের হাতের পরে এইভাবে করে রাখতে লাগলেন। হাতের উপরে রেখে শপথ নিলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে বের করে আনতে পারবো না, ততক্ষণ কেউ বাড়ি ফিরে যাব না। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রশ্ন হলো, এই জায়গায় কোথায় বাংলাদেশের সাংবাদিক, কোথায় কলামিস্টরা, কোথায় বুদ্ধিজীবীরা, কোথায় সুশীল সমাজেরা? ওরা 5 জনই ছিল কাফের। বিবেকের তাড়নায় ভালো মানুষগুলো বাঁচাবার জন্য যায়, আর মুসলমান নাম দিয়ে কোরআনের পাখি 13 বছর কারাগারে, একটা বাদ তার পক্ষে প্রতিবেদন দিতে পারেন না।
মুসলমানেরা, একটাবার হিসাব মিলান, 5 জন বুদ্ধি করলেন, কূটনৈতিক ব্রেন ছিল হিসাম ইবনে আমরের, বুদ্ধি দিয়ে দিলেন এইভাবে আবু জেহেলকে ধরবা। আবু জেহেলের ভগ্নিপতি স্বরাষ্ট্রমন্ত্রী সে ওই গ্রুপের মধ্যে আছে। ওখানে যাবার পরে রাত একেবারে শেষ, আবু জেহেলের দরজায় কড়া নেড়েছেন, কে? আমি আপনার উপদেষ্টা। দরজা খুলে দিলেন, দেখলেন আরো 4 জন সঙ্গে, ওরা খারা। বলতে লাগলেন, এটা জুহাইর, এটা আপনার ভগ্নিপতি উপদেষ্টা অমুক অমুক। বলে এরা কি জন্য আসছে? জুহাইর এক লাফ দিয়ে বলেন, আবু জেহেল কিছুই বুঝি না, তাড়াতাড়ি শিয়াবে আবু তালেবের ওই কারাগারের পাল্লার চাবিটা দে। আল্লাহু আকবার বলবেন না? কারাগারটার একদিকে একবারে পাহাড়ের, এক সাইড একবারে খোলা ছিল, প্রচন্ড রোদ। একটা খেজুর গাছ ছিল ওখানে, রাসূলুল্লাহ হেলান দিয়ে বসে আছেন, দাঁড়ানোর ক্ষমতা যার নবীর নাই। চাবি দিতে চাই না। জুহাইর বলেন, চাবি যদি নেতা আজকে না দাও, যেই তলোয়ার এতদিন তোমার কথাই চলছে, এই তলোয়ার আজকে ঘুরে দাঁড়াবে, তোমার কল্লা উড়ায় চাবি নিবই, মুহাম্মাদকে আমি বের করে আনবো। তুমি জানো না মুহাম্মাদ আমার দুধ ভাই। এইভাবে একজন নিরপরাধ মানুষের সঙ্গে আরো নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতে আর দিতে পারি না। সবাই যখন বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী আবু জেহেলের ভগ্নিপতি বলছেন, তোর বোনকেও তালাক দেব, তোর বিরুদ্ধে তো যাবই, চাবি তাড়াতাড়ি দে। চাবি নিয়ে নিলেন। 5টি লোক, তখন একবার সূর্য বের হয়ে গেছে, দিনের বেলা হয়ে গেল। এই ভোরবেলা 5টি লোক যখন বের হয়েছে, মক্কার মহিলারা চিন্তা করলেন, এই 5টা লোক শিয়াবে আবু তালেবের দিকে যায়, তার কারণটা কি? মহিলারা, শিশুরা, যুবকেরা দাঁড়ায় আছে, কেউ ভয়ে কারাগারের দিকে কোনোদিন যেতে পারে নাই। আবু জেহেল ঘোষণা করেছিল, ওই কারাগারে মুহাম্মাদকে যদি কেউ খাবার দিতে যায়, মুহাম্মাদকে যদি কেউ দেখতে যায়, কারাগারের মধ্যে তাকে বন্দী করে দেওয়া হবে। একই কাম বাংলাদেশে করেছিল। কোন নেতাকে দেখার জন্য, কোন শ্রোতাকে দেখার জন্য যদি কেউ যেত, টার্গেট নিয়ে তা কয়েকদিনের মধ্যে তাকেও গ্রেফতার করে একই জায়গায় দেওয়া হতো। 5 তারিখের আগে বাবার ছেলে এক জায়গায় খাবার খেতে বসেছে, ধরে নিতে যাবার পরে জঙ্গির মামলা দিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দলেরা বিবেকের ধারণায় 5টা লোক যখন গিয়েছেন, বুড়া মানুষ হিসাম ইবনে আমর ডাক দিয়ে বলছেন, ও মক্কার মহিলারা, মক্কার যুবকেরা, মক্কার বিরুদ্ধেরা, মক্কার শিশুরা, শুনে নাও, আজকে আমরা কেন যাই থাকি তোমরা জানো? হিসাম ইবনে আমর কাফের হয়েও চোখ ভরা পানি নিয়ে তখন ডাক দিয়ে বলছেন, আজকে যাবার একটাই কারণ, মুহাম্মদ এবং তার বন্ধুদেরকে আমরা বের করতে যাই। কারাগারের কাছে গিয়ে তালাটা নিজ হাতে খুললেন, লোহার পাল্লাটা খুলে ভিতরের দিকে আগায় যাচ্ছেন আর ডাক দিচ্ছেন, আইনা আনতা মুহাম্মদ, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুই কই, মুহাম্মদ তুই কই? রাসূলুল্লাহ দাঁড়াতে যায়, দাঁড়াতে পারে না, দুর্বল হয়ে গেছে শরীর। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাম ইবনে আমর, বুড়া মানুষ, কাঁদতে কাঁদতে, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুই কই, এই কথা বলতে বলতে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। হাতটা টানতে ধরে কাঁধের উপরে নিয়ে দাঁড় করায়া ডাক দিয়া, চোখ ভরা পানি নিয়ে ডাকতেছেন, আইনা আনতা মুহাম্মদ। তোকে যখন পেয়ে গেছি, আর চিন্তা করিস না, চল আমার সঙ্গে, এই কারাগারের মধ্যে আর থাকতে হবে না। রাসূল এবং তার সাথীদেরকে বের করে নিয়ে আসলেন। আমার প্রশ্ন হলো, এই সমাজের বুদ্ধিজীবীরা একটাবার কেন বলল না কোরআনের পাখিটারে বের করে দেওয়া হোক? এই সমাজের সাংবাদিকরা কেন বললেন না? আমির হামজা জেলখাটে কেন বললেন না? মামুনুল হক গ্রেফতার হলো, সাংবাদিকরা মিথ্যা অপপ্রচার চালালেন, কেন তাকে বের করার কথা বললেন না? মামুন ভাইয়ের সাথে একসাথে আমি মাহফিল করেছি, আমি এত মজার মানুষ দেখেছি। হামজা কান্নায় ভেঙে পড়ে হামজা বললেন, বড় ভাই, এত নিদারুণ কষ্ট, আপনার 2টা প্রোগ্রামে দেখেছি, আমার বাচ্চা ফারিহাকে নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন। আমি মাহফিল করে একদিন বাড়িয়েছি, আমার ছোট্ট বাচ্চাটাকে দূরে, আমার ভক্ত কান্না
রাতের গভীরে করতেছিলাম, আমার স্ত্রী বললেন আজকে মাহফিল থেকে এসে ঘুমন্ত বাচ্চাকে ধরে কান্নার কারণটা কি? আমি বললাম কান্না করে এই জন্যে, হামজার বাচ্চা আমার এই বাচ্চার বয়স সমান। দুনিয়ার তামাম মানুষ যদি ক্ষমাও করে দেয়, ওই পারিয়া বড় হবার পরে তো জানবে আমার বাবাকে 3 বছর কারাগারে রাখার কারণে আমি আমার বাবাকে ডাকতে পারি নাই 3টি বছর। হামজার স্ত্রী কেমনে ক্ষমা করবে? মামুনুল ভাইয়ের ছোট বেটা হেফজ করার পরে পাগড়ি দিচ্ছেন, উস্তাদেরা পাগড়ি দেয় না যে আমার আব্বু নাইকার, এই বাচ্চা কেমনে মাফ করবে? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাতি ছেলে হাফেজ হয়েছে, কারাগারের গেটে নিয়ে পাগড়ি পরাইছেন কামাল উদ্দিন জাফরের সাইদি সাহেব, এই বাচ্চা কেমনে করে মাফ করবে? আমার বুঝে আসে না। এই নাস্তিক মুরতাদদের শাস্তি এই জমিনে হতেই হবে। এই শাস্তির জন্য আবার রাজপথে নামার প্রয়োজন হলে ও পাবনাবাসী, কমরপুরবাসী, সদিরাজপুরবাসী যদি নামার প্রয়োজন হয়, রাজি আছি যারা আল্লাহু আকবার বলে হাত দেখায় তারা। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম। এখানে আমরা হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি। তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।